হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। একটা কাজ করি, আমরা ইয়ারফোনটা লাগাই, কোনো টাইটেল ক্যাপশন ছাড়াই আমি আজ লাইভে ঢুকে ইয়ারফোনটা কানেক্ট করলে কেমন হয় দেখা যাক। জানি না ইয়ারফোনটা কানেক্ট করলে এখন আমার এই লাইভটা কে কোথা থেকে দেখবেন। অনেক দিন পরে আজ আমি ফেসবুকে লাইভে আসলাম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, যে কে বিশ্বসরের পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীকাল ঈদুল আজহা। সবাই অবশ্যই এখনো অনেকেই আমরা অলরেডি বাসায় ফিরতে পারিনি। এখন আমি আছি আমার গার্মেন্টসে। আমি জানেন আমার নতুন একটা আউটলেট খোলা আছে, জেকে ফ্যাশন নামে একটা গার্মেন্টস ওপেনিং করা হয়েছে। আমি তেমনটা সাজাগোজা করতে পারিনি, যেহেতু আমার লোকাল বাজারে আমি আমার আউটলেটটা ওপেন করেছি। এটা জেকেবি ফ্যাশন নামে চলবে এটা। হ্যাঁ, এই যে আমার আউটলেট দেখতে পাচ্ছেন, এখনো ফুলফিল কমপ্লিট হয়নি। আমি এতদিন যাবত অনেক দিন যাবত পরে আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে আমি লাইভ করলাম, কিন্তু আমি জানি না এখনকার লাইভ প্ল্যাটফর্মটা কেমন আপনার ইউটিউবে। কোনো টাইটেল কোনো কিছু দেওয়ার আগে থেকে ইউটিউবে আমার লাইভটা রানিং হয়ে গেছে, এই জন্য আমি কোনো কিছু দিতে পারিনি। সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন, ঈদ মোবারক। যারা এই আগামীকাল কোরবানি করবেন, অবশ্যই যে আপনার গরুর ময়লাগুলো অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর কুরবানির শেষে সবাই চেষ্টা করবেন যে আত্মীয় স্বজন, মা বাপ এবং প্রতিবেশীর সাথে কুরবানিটা ভাগাভাগি করে নিতে, শেয়ার করে নিতে। আর অবশ্যই ঈদের পরে অনেক সময় আমরা গোস্ত পৌঁছানোর জন্য একে অপরের বাসায় যাইতে হয়, মোটরসাইকেলে জার্নি করতে হয়। অবশ্যই আপনাদের আমার পক্ষ থেকে শুভকামনা রইল। আর অবশ্যই আপনারা হেলমেট ইউজ করবেন, গাড়ি কাগজপত্র ইউজ করবেন এবং খুবই সেফলি ড্রাইভিং করবেন। কারণ বিপদ দিয়া মালিক আল্লাহ, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের নিজের সেফটিটা মেনটেন করে চলার জন্য। আর আমি অনুপস্থিতভাবে মানে টোটালি প্রিপারেশন ছাড়াই আমি এখন লাইভ করতেছি। আমার লাইভে কোনো টাইটেল নাই, কোনো ডিসক্রিপশন নাই, কোনো কিছু নাই, জাস্ট টাম্বেল কিচ্ছু নাই। আমি ইউটিউবে অনেকদিন, প্রায় দীর্ঘ 1.5-2 বছর পরে আমি লাইভে অ্যাক্টিভ করলাম, লাইভে আসলাম। আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আমি তেমনটা লাইভ করি না। আমি যেহেতু অধিকাংশ সময় আমি ফেসবুকে লাইভ করি। আমার দেখতে পাচ্ছেন আমার চুল দাড়ির অবস্থা অনেক খারাপ, কারণ প্রচণ্ড পরিমাণে কাজের প্রেশার। গতকাল আমাদের জেকে বিচর্ষের স্টাফদের ছুটি হয়ে গেছে। এই ফ্যাশনে যেহেতু আমাদের কোনো এই মুহূর্তে কোনো লোক নাই বা কোনো সেলসম্যান নাই, আমি নিজেই সেলসম্যান। আর আমার বাতি যারা ছিল তারা মিলে সেলস জেনারেট করছি। যেহেতু এখন আমাদের এখানে শুধু লেডিস আইটেম এবং থ্রি পিস নিয়ে আমরা কাজ করতেছি, এই জন্য আমাদের বেচা বিক্রিটা এখন একটু কম আছে। ঈদের দু একদিন আগে আমাদের বেচা কেনাটা একটু ছিল, এখন একটু বেচা কেনাটা কম আছে। এই জন্য চিন্তা করলাম হয়তো আমরা একটু যদি লাইভ করি তাহলে ভালো দেখায়। এই জন্য আমি লাইভ করি। এখন আমি ইউটিউবে লাইভ খুব কম করে, এই জন্য নতুন করে ইউটিউবে লাইভে আসলাম। ইনশাল্লাহ কন্টিনিউ আগে ইউটিউবে লাইভ পাবেন। যে যেখান থেকে আছেন আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, ঈদ মোবারক, ঈদ মোবারক। জেকে ফ্যাশন, জেকে বিজনেসের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা অভিনন্দন। আর অবশ্যই যারা এই মুহূর্তে ড্রাইভিং করতেছেন বা কে যেখানে সেখান থেকে অন্য গন্তব্যে যাবেন, অবশ্যই সেফলি ড্রাইভিং করবেন, যাতে আপনার দ্রুত হসপিটাল পৌঁছানো ছেড়ে দেরিতে বাসায় পৌঁছানো অনেক ভালো। আমি এই কথাটা অনেকের বাড়ি বলি যে দ্রুত হসপিটালে পৌঁছানো হচ্ছে, দেরিতে বাসায় পৌঁছানো অনেক ভালো আমার মনে হয়। আমরা অনেক সময় সামান্য 2-1 মিনিট বাঁচাতে যে আমাদের জীবনটাই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই জন্য সবাই সেফলি ড্রাইভিং করবেন। আর আমি লাইভটা বেশি কন্টিনিউ করবো না, যেহেতু কোনো কিছু ছাড়াই আমি লাইভ করতেছি। আর আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনারা আমার জেকেবি ফ্যাশন আউটলেটটা অবশ্যই একটু ভিজিট করবেন।